গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু ঠিক আছি, কালকের তুলনায় আজকে একটু ঠিক আছি, ওষুধ টষুধ খেয়েছি। তো আজকে তো সানডে, তোমাদের গতকাল বললাম যে আমরা বেরোবো, তাই সকালবেলা উঠেই কাজ সারছিলাম। কাজ এখনও বাকি আছে। টিফিনটা বানালাম, টিফিন খেয়ে বেরোবো, কারণ কি কটা বাজবে না বাজবে সেটা তো জানি না। এবার বাইরে ধরো টুকিটাকি কিছু খেয়ে নিলাম, সেটা আলাদা, খেতে তো হবেই। বাইরে বেরোচ্ছি যখন, কারণ ফিরতে ফিরতে হয়তো সন্ধে হয়ে যেতে পারে। তো সকালবেলা উঠেই আবার ডিউটি চালু হয়ে গেল আমার। সকালবেলা টিফিনে লুচি আলু চচ্চড়ি করলাম, এই যে খাচ্ছে আমার ছেলে মেয়ে। গরম গরম লুচি আলু চচ্চড়ি এখানে সঞ্জুর করে রেখেছি। এই যে লুচিটা আমাদের দুজনেরই রয়েছে, একটু পেটটা ভরে, দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। আর এই যে আলু চচ্চড়ি শুকনো শুকনো, তো বানিয়ে দিই। ছেলে মেয়ে খেতে বসেছে, সঞ্জু আসুক, সঞ্জু ছাদে গেছে, জামা কাপড়গুলো একটু শুকনো করতে দেবে, দিয়ে তারপর আমরা চান টান করে রেডি হয়ে বেরোবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, সবই দেখতে পাবে কোথায় যাচ্ছি। একটু আনন্দ করতে যাচ্ছি, ভালো লাগছে না আর, বোর হয়ে যাচ্ছি বাড়ির মধ্যে থেকে থেকে। তো দেখো আজকে আমার কি কপাল, আজকে ওয়েদারটাও ভালো। আমি কালকে শুয়ে শুয়ে জাস্ট চিন্তা করছি যে একে আমার এই সর্দি জ্বর মনে হয় রয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে, তার উপর যদি আবার কালকে রোদ্দুর ওঠে, মানে আজকে আর কি রবিবার, তাহলে তো বেরোবো, যে হেলমেট যতই পরো কিন্তু একটা গরমের তাপটা তো রয়েছে, সেটাতে তো আরও শরীর খারাপ হয়ে যাবে। সবে মানে রাত্রে শুয়ে শুয়ে ভাবছিলাম যে কি করব, যদি একটু রোদের তাপটা কম হয় ভালো হয়। আজকে সকাল থেকেই উঠে দেখি ওয়েদারটা দারুণ ওয়েদার, একদম মেঘলা মেঘলা, দু চার ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো ভালোই হলো, ভগবান আমার কথা শুনেছে, তাহলে আমার কথা ভেবেছে যে না, এ এতদিন পর বেরোবে বাইরের দিকে, তো এর শরীরটাও ভালো নেই, তো ওয়েদারটা নরম দিই, এই আর কি। তো চলো, এরা টিফিন খাচ্ছে, আমার ছেলে মেয়ে খাবে, ও হ্যাঁ তার মধ্যে ওখানে দুপুরবেলা ওরা চলে যাবে, মা বাবার কাছেই থাকবে। কারণ কি আমি ওদেরকে তো একা রেখে দিয়ে যেতে পারি না, দুপুরবেলা খাবে কি, এখন নয় টিফিন খাচ্ছে। তো মা বললো কি যে এখানেই পাঠিয়ে দে, আর মা রান্না করছে ওখানে এদের জন্য। তো এদের একদম লং প্রোগ্রাম আছে মামার বাড়ি, মামা নেই, মামার বাড়ি বলাটা ভুল, দাদার বাড়ি, দাদুর বাড়ি আর কি। তো এরা তো দাদু বলে না, দাদাই বলে। তো যাবে, তো ওখানেই মা রান্নাবান্না করছে, দেখা যাক। ওরা পাঠিয়ে দেবো, খাইয়ে দাইয়ে রেডি করে পাঠিয়ে দেবো, দিয়ে তারপর আমি এদিকে কাজটা সেরে, অনেক কাজ আছে, শুধু তো টিফিনটা হলো, এবার বাসন মাজবো, গ্যাস মুছবো, তারপরে কাচাকুচি কিছু সকালবেলা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ওগুলো কেচে চান করব, করে তারপর তো রেডি হয়ে বেরোবো। আর পিসি কখন আসবে জানি না, আদৌ আসবে কি না, আজকে আমি ঘর মুছতে পারছি না, রেখে দিয়ে চলে যাব। যদি পিসি আসে, বলা আছে পিসিকে, আমি না থাকলেও ও জানে চাবি কোথায় থাকে না থাকে, তো দেখা যাক কি করে। আর যদি সন্ধ্যেবেলা এসে দেখি যে ঘর অগোছালো, তাহলে জানবো কি যে পিসি আসেনি। এই আর কি, চলো তো টিফিন ফিফিন খেয়ে নিই, তারপরে আসছি, একেবারে রেডি টেডি হয়ে কাজটা সেরে রেডি হয়ে তারপর আসছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, একদম তৈরি। তো আমি এই সুতির এই কুর্তিটাই পরে যাচ্ছি, এটা খুব কমফোর্টেবল আমার কাছে। সঞ্জু বলছিল যে অন্য কিছু পরে পরে নাও, বাট আমার এই সুতির কুর্তিটাই মনে হচ্ছে আমার কাছে খুব কমফোর্টেবল, কারণ অনেকটা দূর জার্নিং করতে হবে। তো যতই তুমি বাইকে করে যাও, গরমটা তো রয়েছে, গরমটা তো আর কমবে না, গরমের জন্য এই সুতির জামাটা একদম পারফেক্ট আছে। আর কেই বা আমাকে দেখবে সেটাও তো বোঝার বিষয়, তাই না? তো চলো, আমি এই কুর্তিটাই পরে নিয়েছি, খালি লেগিংসটা চেঞ্জ করে আমি এটা একটা পাটিয়ালা প্যান্ট পরেছি, ঠিক আছে? তো চলো, বাইরে সঞ্জু ওয়েট করছে, যাই। আর হেলমেটগুলো নিয়ে আমার বোন ওখান থেকে, আমার বাড়ি থেকে ওকে পিক আপ করে নেবো। দেখা হচ্ছে একেবারে রোডে।
যে শপিং করতে নিয়ে আসা হয়েছে। এখন বাজার কলকাতা আমরা ঢুকেছি, যে দেখছে। দেখো পিঙ্কটা ঠিক আছে, নাহলে আরও আছে কালেকশন দেখো। পছন্দ হলো? ও এদের সাথে বেরোনো বন্ধ করুন। অবস্থা খুব খারাপ চোখে মুখে, সেই দুপুর সকাল থেকে চলছে। সকাল নয়, দুপুর, তাই না? 12:30টায় বেরিয়েছি। এখানে বসে আছে জুডিওর বাইরে, কেনাকাটা করেছি। সত্যি মাথা যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। গরমটা বেশ ভালোই রয়েছে, সকালবেলা মেঘলা ছিল তো কী হয়েছে, গরমটা রয়েছে। আর আমার মুখের কি অবস্থা, পুরো ঝলসে গেছে পুরো। চলে একবার বাজার কলকাতাতে আরও একবার যাওয়া হবে। এখানে একবার ঘুরে এসেছি ওই দিকে বাজার কলকাতাতে। জায়গাটা বল, আমার ঠিক আইডিয়া নেই। এক্সপ্ল্যানেড, ওখানে বাজার কলকাতা থেকে ঘুরে এসেছি। আর এইটা মুখগুলো সবাইরই মুখের অবস্থা খুব খারাপ, সব ঝলসে গেছে গরমের তাপে। তো এটা হচ্ছে পার্ক স্ট্রিটের তো পার্ক স্ট্রিটের যাই, ওখান থেকে যদি কিছু পছন্দ হয় নেবো, নিয়ে ডাইরেক্ট বাড়ি। আর পারছি না, আর শরীর পারমিট করছে না। আমার মুখটা বিচ্ছিরি লাগছিল না, আসছে না, সবাইরই মুখটা বাজে লাগছে। ওগুলো তুমি দাঁড়াও এখানে। আমি দাঁড়িয়ে আছি। সরো। দাঁড়া না, আমি লাগবে তো বাইরে সেরকম কিছু দেখাচ্ছি না। লস্যিটা দেখা যাচ্ছে না? এই তো লস্যি। মুখ চোখের যা অবস্থা, সিরিয়াসলি ভিডিও করতে ইচ্ছা করছে না, এত বিচ্ছিরি অবস্থা চোখ মুখের। সেই সকাল থেকে তো একদম রোদের মধ্যে পুরো কি অবস্থা, মুখ পুরো ঝলসে গেছে। সকাল থেকে রোদ ওঠেনি, যেহেতু রোদের মধ্যে ঘুরি। আরে রোদ মানে কি, তো টেম্পারেচারটা তো রয়েছে। এটা একটু ধরো। তাও আজকে মেঘলা ছিল। আজকে অনেক কিছু শপিং করা হয়েছে, বোন আর আমি করেছি। সঞ্জু কিচ্ছু কেনেনি। তবে কী আছে, মুখ তো আমারও অবস্থা খারাপ। দেখ মুখের কি অবস্থা, চুলগুলোর কি অবস্থা। এসো বেশি খারাপ হচ্ছে এখন। এটা হচ্ছে বাজার কলকাতার বাইরে বসে আছি, এখানে একটা বসার জায়গা পেয়েছি, বসে লস্যি খাচ্ছি। এবার বাড়ির দিকে যাওয়া হবে, কারণ সন্ধে হয়ে গেছে, অনেক বেঁচেও গেছে। কটা বাজে তবে? 7টা বাজে। ছেলেমেয়েরা একাই রয়েছে ওখানে মায়ের কাছে। যাই, দুপুরবেলা যে বিরিয়ানি খেয়েছিলাম, বাট ভিডিও করা হয়নি, কারণ এত গরমে এত কষ্ট হচ্ছে আর এত খিদে পেয়েছে, আগে খেয়ে নিয়েছি। এবার তারপর খেতে মনে পড়েছে, সেটা আর করা হয়নি। কি যাচ্ছে, কিছুই যাচ্ছে না। কোথা কি হরে কৃষ্ণ হরে রাম করতে করতে আসছে সব।
হরে রাম কৃষ্ণ করতে করতে যাচ্ছে। জানি না কোথায় যাচ্ছে, বাট কোথাও যাচ্ছে। চলো লস্যিটা খেয়ে ঝপাঝপ, তারপর ঝমাঝম বাড়ি চলে যাই। দাও, কারণ প্রচুর বেজে গেছে। চলে গেলে জল হয়ে যাবে। এটা খেয়ে বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে দেখানো যাবে কি কি কিনেছি না কিনেছি। কি তোরগুলোও দেখাবো। হুম, ঠিক আছে চলো তাহলে একেবারে বাড়িতে গিয়ে দেখা হবে। আর যদি রাস্তায় ভিডিও করি করবো। বস না, তোর লজ্জাটা কোথা থেকে? আমারও তো মুখের অবস্থা খুব খারাপ। আমার গলাটা ব্যথা হয়ে গেল ওইটা খেয়ে। ঠিক আছে চলো, পরে দেখা হচ্ছে। ওরে বাবা, ওর খালি লজ্জা। ভিডিওটা কর এবার যেতে যেতে অন করে। হ্যাঁ, ওই দিকটা থেকে ভালো দেখা যাচ্ছে। ঘোড়া দাঁড়িয়ে আছে। এবার একদম ভালো আসছে। ঠিক আছে চলো। না না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই এসছে। ঠিক আছে। আচ্ছা, ঘোড়ার গাড়ি একটা দেখতে পাচ্ছি না, ঘোড়াগুলো দাঁড়িয়েই আছে, দেখা যাচ্ছে। এই তো গাড়ি। কি বিচ্ছিরি গন্ধ একটা। চলো 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 সব। বন্ধুরা জাস্ট নেওয়া যাচ্ছে না, এত বিচ্ছিরি গন্ধ। কাটছি। তো চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড টায়ার্ড। বসে পড়েছি মেঝেতেই, একটু শুয়ে আড়াগড়ি খাচ্ছিলাম। এত কষ্ট হচ্ছে সারাটা দিন জার্নিং, যেরকম গরম আর সেরকম মানে হাঁটাটাও হয়েছে। বাইক তো এক জায়গায় রেখেছিল পার্কিংয়ে, রেখে তো হেঁটে 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 অনেকটা দূর গেছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো এই জিনিসগুলো কেনা হয়েছে। কিনে আবার একটু বের করে দেখা হলো, আমার বোন একটুখানি আবার পরেও নিল। আমি আর পরিনি, কারণ আমি গিয়ে বাড়িতে গিয়ে চান করব। তো দেখে নাও কী কী কিনেছি। এই একটা কুর্তি কিনেছি, দুটো কুর্তি আমার জন্য কিনেছি। তো এটা আমি কোথা থেকে কিনেছি? বাজার কলকাতা থেকে মনে হয়। হ্যাঁ, তাই তো, এটা বাজার কলকাতা থেকে কিনেছি। এটা ওই 300 টাকা দাম নিয়েছে। না, এটা 300, এটা 300 টাকা নিয়েছে। জুডিও থেকে এক যেটা কিনেছো জুডিও থেকে যেটা কিনেছি ওটার দাম নিয়েছে। এটা 300 টাকা নিয়েছে। ভিনেক। ভিনেক, ভিনেক আমার নেই। এই একটা কিনেছি, এটা জুডিও থেকে নিয়েছি। এটা 400 টাকা দাম নিয়েছে। এই যে এটা জুডিও থেকে নিয়েছি, এটার দাম 400 টাকা নিয়েছে, মানে 399, 399। এর কালারটা একটুখানি সাদাটে সাদাটে টাইপের। আচ্ছা, এই দুটো আমার নিয়েছি, এগুলো বোন কিনেছে। এবার তোর হয়ে গেল। হ্যাঁ, আমার তো দুটোই কিনেছি। বুঝতেই পারছো, মলে গেছি, বাজেটটা একদম। এই যে এইটা আমার বোন নিয়েছে, ওয়ান পিস। ও ওয়ান পিসই পরে, ফিগারটা সুন্দর তো, আর অল্প বয়স ওকে মানিয়ে যায়। এটা কোথা থেকে নিয়েছি? বাজার কলকাতা থেকে নিয়েছি। এটার দাম পড়েছে 700 টাকা। 699। ওই তো 699, 700 টাকা দাম নিয়েছে। এটা ও পরে দেখে নিয়েছে, বেশ ভালোই লাগছে ওকে।
এই একটা কুর্তি কিনেছে, এটা এটা তুই এটা দিয়েছিস আমাকে নিয়েছে কিনে, বাজার কলকাতা থেকে। তুই কিনে দিয়েছিস এটা। এটা বাজার কলকাতা থেকে নিয়েছে, এটাও 300 টাকায় দাম পড়েছে। দারুন, অর্ডিনারি, মানে প্রিন্টটা বাড়িতে- সুন্দর। হ্যাঁ প্রিন্টটা ভালো, বাট বাড়িতে পরার জন্য, মানে ধর কোথাও গিয়ে ডেলি ওয়্যারের জন্য। ডেলি ওয়্যারের জন্য। তারপর নিয়েছে এই একটা গেঞ্জি, এটা কোথা থেকে নিয়েছিস? এটা বাজার কলকাতা থেকে। একটা ছিঁড়ে ফেললি? ওটা থাকে না ওগুলোতে। এটা বাজার কলকাতা থেকে নিয়েছে। এটার আর সাথে এই একটা প্যান্ট নিয়েছে, ঘুরতে যাওয়ার জন্য। এটাও বাজার কলকাতা থেকে নিয়েছে। বেড়াতে যাবে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যাবে আমার মানে মা বাবা বোন, ওই জন্য। তো এই Complete. কেনাকাটা হয়েছে। হ্যাঁ, এই কেনাকাটা করেছি, তাতেই আমাদের অবস্থা পুরো খারাপ। আমার অবস্থা ঠিক আছে, তোরই অবস্থা খারাপ, কারণ তোর আর চলছে না, শরীর একদম আর মানে আর থাকছে না, সায় দিচ্ছে না। তোর হাঁটা অভ্যাস নেই। হ্যাঁ, আমার হাঁটা অভ্যাস নেই, বাড়িতে থেকে থেকে এমনই হয়ে গেছে। আর যেটুকু যাই ওই তো টোটো করে ছেলে মেয়েকে আনতে যাই, আর তো বাড়ির বাইরে বেরোই না। আর হেঁটেওছি আজকে অনেক, তারপর জার্নিটাও হয়েছে। তো এই ব্যাপার। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি এখন বাবার বাড়িতে রয়েছি, একটু পরে যাব বাড়িতে, গিয়ে স্নান করব, তারপর একদম শোয়া ঘুম। আর খাওয়া তো একদমই নয়, দুপুরে বিরিয়ানি খেয়ে সন্ধ্যেবেলা লস্যি খেয়ে আমাদের অবস্থা একদমই খারাপ। আর কিছু পেটে জায়গা নেই কিছু খাবার মতো। তো চলো, এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসছি। কাল দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।